guard humanity from the great threat. Refrigerator to get lost. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। পুরো পৃথিবীতে পুরো মানব জাতির জন্য কিয়ামতের ঘন্টা বাজতে শুরু করেছে, আর সেটা শুরু হবে ইরানের হাত ধরে। শুধু ইরান নয়, আরও বেশ কয়েকটি দেশ নিজেদের নিরাপত্তার জন্য একই পথে হাঁটতে শুরু করে দিয়েছে। এর প্রধান কারণ হলো জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক নীতিমালা পরাশক্তি এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর হাত থেকে অন্য দুর্বল দেশগুলোকে রক্ষা করতে পারছে না। 1960 সালে পারমাণবিক বোমা নিয়ে জাতিসংঘ যে নীতি এবং নীতিমালা তৈরি করেছে তা শুধুমাত্র দুর্বলদের জন্য কার্যকর, পরাশক্তিদের জন্য নয়। আর এই জন্য এখন গোটা বিশ্ব তছনছ হয়ে যাবে। 1960 সালে পারমাণবিক কর্মসূচি নিয়ে কিভাবে তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক নীতিমালা, আর এখন কেন সবকিছু এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আর ইরান এখন কি এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে যার জন্য পুরো পৃথিবী অস্তিত্বের মুখে পড়বে, এ প্রতিটি বিষয় নিয়ে A to Z বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আলোচনা করব পারমাণু অস্ত্র নিয়ে 1960 সালে হওয়া চুক্তিতে কি উল্লেখ রয়েছে আর বর্তমানে কি চলছে। বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক আইন অনেক গুরুত্বপূর্ণ হলেও এর সফলতা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষ করে রাশিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো পরমাণু শক্তিধর দেশগুলো যখন পরমাণু অস্ত্রহীন দেশগুলোর উপরে সামরিক আগ্রাসন চালাচ্ছে, তখন বিশ্বব্যাপী নিরাপত্তার প্রশ্নে সবার চোখ খুলে দিয়েছে। এনপিটি চুক্তিকে আন্তর্জাতিক আইনের একটি স্তব্ধ হিসাবে বিবেচনা করা হয়, যার সদস্য সংখ্যা প্রায় 190টি দেশ। চুক্তির মূল শর্ত ছিল চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্র পর্যায়ক্রমে ধ্বংস করবে। এর বিনিময়ে অন্য দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকবে। চুক্তিতে এমনও উল্লেখ রয়েছে যেই দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই সেই সব দেশের বিরুদ্ধে পারমাণবিক শক্তিধর দেশগুলো কখনো কোনো দিনই পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে না। অথচ এখন বর্তমানে হচ্ছে সম্পূর্ণ উল্টো। প্রতিনিয়ত দুর্বল দেশগুলোকে পারমাণবিক হামলার হুমকি দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক আইনকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এতদিনে পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে আর কোনো পারমাণবিক বোমা থাকার কথা নয়, কিন্তু দীর্ঘ 5 দশক পার হয়ে গেলেও শক্তিশালী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। উল্টো তারা আরও শক্তিশালী এবং বিধ্বংসী মরণাস্ত্র তৈরিতে মেতে উঠেছে, যা চুক্তির নৈতিক ভিত্তিকে নড়বড় করে দিয়েছে। Years ago, a mountain-sized asteroid. পরমাণু অস্ত্রের বিস্তর ঠেকাতে 1960 দশকের শেষের ভাগে যে সমঝোতা হয়েছিল তা বর্তমানে এক গভীর সংকটের মুখে পড়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং পরমাণু যুদ্ধের হুমকি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু অস্ত্র নিরস্ত্রণের সর্বশেষ চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ বিশ্বের মোট পরমাণু অস্ত্রের প্রায় 90% এই দুটি দেশের কাছেই রয়েছে, যা মানবজাতির অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। বর্তমানে পরমাণু অস্ত্রধারী 9টি দেশই তাদের অস্ত্রাগার আধুনিকরণের কারণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। অনেক দেশই তাদের পরমাণু অস্ত্রগুলো সব সময় পর্যবেক্ষণের জন্য প্রস্তুত রেখেছে, যা যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই অশুভ প্রতিযোগিতার কারণে বিভিন্ন বিশ্লেষকরা দাবি করেছে কিয়ামতের ঘড়ি এখন মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। 1947 সালের পর পৃথিবী এর আগে কখনো এমন অস্থির সংকটের মুখোমুখি হয়নি বলে সতর্ক করছে বিজ্ঞানীরা। To the shallow seas covering what is now the Yucatan Peninsula of Mexico. The immense energy of that impact. কিন্তু আন্তর্জাতিক আইন এবং নীতিগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর বেলায় কাজ করে। দীর্ঘ 60 বছরও আন্তর্জাতিক এই সমস্ত আইন পরাশক্তিদের বেলায় কোনো কাজে লাগেনি, যার কিছু উদাহরণ তুলে ধরছি। বিগত বছরগুলো পর্যালোচনা করলে দেখা যায় বড় দেশগুলোর অনড় অবস্থানের কারণে কোনো কার্যক্রম সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। 2015 সালে কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষায় খরচা প্রস্তাব আটকে দিয়েছিল, যেন ইসরায়েল আরও আরাম-আয়েশে পারমাণবিক বোমাকে শক্তিশালী করতে পারে। আবার 2022 সালে রাশিয়া ইউক্রেনের জাপোরিজিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত বিরোধের জেরে চূড়ান্ত নথিতে সম্মতি দেয়নি, যার ফলে আন্তর্জাতিক আইন পরাশক্তিদের বেলায় কোনো কাজে আসেনি। অথচ আন্তর্জাতিক পারমাণবিক নীতিমালায় উল্লেখ রয়েছে যে যেসব দেশে পারমাণবিক বোমা নাই তাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা যাবে না। ঠিক একইভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো হামলা করা যাবে না। কিন্তু রাশিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বেলায় এই সমস্ত নীতি কোনো কাজে আসে না।
ইউক্রেনে রাশিয়া সামরিক কার্যক্রমে বড় ধরনের তেজস্ক্রিয়ার দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে, কিন্তু তাতে রাশিয়ার কিছুই আসে যায় না। দ্বিতীয় ইস্যুটি হলো ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে একের পর এক হামলা চালিয়েছে, অথচ আন্তর্জাতিক আইন এই ব্যাপারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। পরমাণু অস্ত্রহীন দেশগুলোর জন্য এই নেতিবাচক বার্তা দিচ্ছে তারা এখন মনে করছে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচতে পরমাণু অস্ত্র অর্জনই একমাত্র পথ। آتشفشانی در اعماق زمین که اگر فوران کند خانمان سوز است برای উত্তর কোরিয়ার মডেল অনুসরণ করে অনেক দেশই এখন এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে। সাধারণ দেশগুলো মনে করে যে আন্তর্জাতিক আইন বা চুক্তি তাদের নিরাপত্তা দিতে পারছে না, তাই তারা সরাসরি না হোক গোপনে পারমাণবিক কর্মসূচির পথে হাঁটতে শুরু করেছে। এর ফলে বিশ্ব পারমাণবিক শক্তিধর দেশের সংখ্যা বাড়বে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এই কাতারে ইরানের নাম সবার শীর্ষে। ইরান একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার বিশ্বকে দেখাতে পেরেছে যে আন্তর্জাতিক নীতিমালা দুর্বল দেশগুলোকে পরাশক্তিদের হাত থেকে রক্ষা করতে পারছে না। এমনকি আন্তর্জাতিক আইন এবং নীতিমালা পরাশক্তিদের বিরুদ্ধে কোনো কাজ করছে না, শুধুমাত্র দুর্বলদেরই চেপে ধরছে। তাই দুর্বল দেশগুলো যদি পরাশক্তিদের হাত থেকে বাঁচতে হয়, তাহলে পারমাণবিক বোমা ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই। আর এটা এখন পুরো পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে আর দুর্বল দেশগুলোকে আক্রমণ করে দখল করে নিচ্ছে। ইরান বর্তমানে পারমাণবিক বোমা নিয়ে এক ভিন্ন কৌশল হাতে নিয়েছে। ইরান এখন পর্যন্ত আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী তারা চুক্তি থেকে বের হয়ে যায়নি, কিন্তু অপরদিকে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, ইউরেনিয়াম তৈরি করে যাচ্ছে। ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না, কিন্তু প্রতিনিয়ত তারা ইউরেনিয়াম জমানো শুরু করে দিয়েছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করতেও রাজি নয়। এটা ইরানের সম্পূর্ণ এক ভিন্ন কৌশল। ইরান খুব ভালো করে জানে পারমাণবিক বোমা ছাড়া শক্তিধর দেশগুলোর হাত থেকে নিজেদের টিকিয়ে রাখা খুবই কঠিন। আর পুরো পৃথিবীকে ইরান এটা বোঝাতেও সক্ষম হয়েছে যে পারমাণবিক বোমা ছাড়া দুর্বলরা পরাশক্তিদের কাছে টিকতে পারবে না। জানা গেছে তেহরান যুদ্ধ থামানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, তবে এর সঙ্গে একটি শর্ত দিয়ে রেখেছে তেহরান। তেহরান চায় পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বিতর্ক চলছে তা এখন নয়, ভবিষ্যতের জন্য স্থগিত রাখা হোক, কারণ এই পারমাণবিক বোমার জন্য ইরান অনেক কিছু হারিয়েছে। অসংখ্য পরিমাণ বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, অসংখ্য পরিমাণ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডারদেরকে হত্যা করা হয়েছে, এমনকি ইরানের সর্বোচ্চ নেতাকে পর্যন্ত হারাতে হয়েছে তেহরানকে। এমন পরিস্থিতিতে ইরান কিভাবে পারমাণবিক প্রকল্প থেকে নিজেদের সরে আনে, এটা সম্ভব নয়। Refrigerator to get lofted, and now it's moving faster than the shot. ব্রিটেনের সামরিক বিশ্লেষকরা দাবি করেছে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীতে অসংখ্য পরিমাণ দেশ পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হবে। খুব অল্প দিনের মধ্যে বিশ্ব পারমাণবিক বোমা তৈরি করার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক আইন কিংবা আন্তর্জাতিক নীতিমালা এই প্রতিযোগিতা থেকে কোনো দেশকে আর ফেরাতে পারবে না, কারণ পৃথিবীর বেশিরভাগ দেশই বুঝতে পেরেছে আন্তর্জাতিক আইন কিংবা আন্তর্জাতিক নীতিমালা শুধুমাত্র দুর্বলদের জন্যই কাজ করে, পরাশক্তিদের জন্য নয়। তাই তারা এই নীতিমালা মেনে চলবে না। আর এটা হবে শুধুমাত্র ইরানের কারণে, কারণ ইরান খুব অচিরেই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হবে। আর এই জন্য দায়ী থাকবে শুধুমাত্র আন্তর্জাতিক আইন এবং পরাশক্তিদের আচরণ। ব্রিটিশ বিশ্লেষকরা আরও দাবি করেছে পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে। বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে, এখান থেকে আর ফেরা সম্ভব নয়। খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হবে, যা মানব জাতিকে ধ্বংস করে ফেলবে। Years ago, a mountain-sized asteroid traveling 10 times faster than a bullet from an assault rifle. এখন প্রশ্ন হলো, ইরান কেন পারমাণবিক বোমা এখনো বানাচ্ছে না? ইরানের হাতে তো পারমাণবিক বোমা তৈরি করার সবকিছু রয়েছে, তাহলে কিসের জন্য এত দেরি করছে? আগে বলেছি ইরান এক ভয়ঙ্কর কৌশল হাতে নিয়েছে। ইরান চাইলেই যখন তখন পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু তৈরি করছে না। এখানেও ইরানের একটি ভয়ানক কৌশল লুকিয়ে রয়েছে। ইরান একটি অস্ত্রের জন্য দেরি করছে, যা কমপ্লিট না হওয়া পর্যন্ত ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না। কি সেই অস্ত্র? কিসের জন্য ইরান এত দেরি করছে? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।